সাদা কালো দিক দিয়ে এখন বর্তমান সময় দেখা যায় অনেক জায়গায় যে দেবী সরস্বতীকে নীল রূপে পুজো করে, গায়ের রংটা নীল করে তাকে পূজিত করা অনেক ক্ষেত্রে দেখা যায়। তার কি কোনো অভ্যন্তরীণ মানে আছে, নাকি মানুষ তার নিজেদের স্বার্থে ব্যবহার করছে, মানে স্বার্থে বা সুন্দর লাগার জন্য দেবী সরস্বতীর রূপ ওরকম করা হচ্ছে? এই যে কথাটা বললেন নীল করে দিচ্ছে রং, আমি যদি শাস্ত্রের কথা বলি তাহলে তো আমি একদম স্পেসিফিকলি বলবো এটা মানুষ নিজের ভালো লাগা থেকে করছে। আচ্ছা। তার কারণ হচ্ছে তারা মনে করছে নীল রং করলেই হয়তো নীল ও সরস্বতী তৈরি হবে। বা দেখতে ভালো লাগবে। আমি একদম স্পেসিফিকলি বলতে চাই যে নীল সরস্বতী কিন্তু কোনো বাগদেবী নয়। বা কোনো রকমের বীণা বাদনরতা দেবী নন, মানে অ্যাকচুয়াল সরস্বতী নয় যেটা আমরা দেখতে পাই। আচ্ছা। এক্ষেত্রে চলে আসবে দশমহাবিদ্যার দ্বিতীয়া বিদ্যা তারা। দেবী তারার মূলত তিনটি রূপকে আমরা প্রধান দেখি। একটি হচ্ছে উগ্র তারা, একটি হচ্ছে এক ও জটা, একটি হচ্ছে নীল ও সরস্বতী। এছাড়াও অষ্ট তারার উল্লেখ রয়েছে তন্ত্রে। এইবার নীল সরস্বতী বেসিক্যালি আপনিও শুনেছেন বা আমরাও যারা তন্ত্র নিয়ে ঘাটাঘাটি করি আমরাও মোটামুটি পাই যে সরস্বতী কবচ বানিয়ে দিতে হবে। হ্যাঁ। এবার নীল সরস্বতী কবচ কে পড়বে, কিভাবে পড়া যাবে, আদৌ পড়া ঠিক হবে কিনা সেটা তো আগে বিচার করতে হবে। একদম। এক্ষেত্রে দেবাদিদেব মহাদেব তিনি পার্বতীকে যখন বর্ণনা করছেন এই নীল সরস্বতী কবচের যে স্তোত্র, সেখানে বলছেন যে প্রত্যেকটি দেখুন যে কোনো মন্ত্রের ঋষি ছন্দ দেবতা থাকে। নীল সরস্বতী কবচের ঋষি হচ্ছে কর্ণ ঋষি, ত্রিষ্টুপ ছন্দ, রুদ্র কালী দেবতা। আচ্ছা। যেমন কালীর আলাদা ঋষি আছে, আলাদা ছন্দ আছে, ঠিক নীল সরস্বতী কবচেরও তাই। তাই আছে। এইবার কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই। একদম। সেটা হচ্ছে এই নীল সরস্বতী কবচ পড়া বা ধারণ করলে প্রভূত উন্নতি হওয়া সম্ভব। কি রকম উন্নতি? যে খুব ভালো লিখতে পারে, হয়তো কোনো কারণে তার সেই জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে, এই নীল সরস্বতী কবচ পাঠ এবং কবচ ধারণ করলে তার প্রচুর উন্নতি, মানে সে খুব ভালো লেখক তো হতে পারে। এর পাশাপাশি কি হতে পারে? মূর্খ ব্যক্তিও, কবচে বলছে মূর্খ ব্যক্তিও যদি 1 বছর নিরামিষ আহার করে যথাবিধি উপাচার মেনে এবং সর্বোপরি গুরু কৃপায় গুরুর আদেশ নিয়ে যদি নীল সরস্বতী কবচ পাঠ এবং ধারণ করেন তাহলে সেই মূর্খও কিন্তু জ্ঞানী হতে পারে। এতটাই পাওয়ার। যে নীল সরস্বতী কবচ পড়বে সে সমস্ত শত্রুর ওপর জয় করতে পারবে, বিজয় করতে পারবে, এবং তার বিরুদ্ধে যে কথা বলবে, কবচ পড়তেই দেখা যাচ্ছে, মানে কবচের সংস্কৃত শ্লোক পড়লেই দেখা যাবে তার বিরুদ্ধে যে কথা বলবে তাকে মানে শীঘ্র মৃত্যু হবে তার, এবং সে মৃত্যুর পর নরকে গমন করবে। মহাদেব যখন কবচের বর্ণনা দিচ্ছেন মাকে এইভাবেই অনুবাদ হচ্ছে। তার মানে নীল ও সরস্বতী কবচ যে ধারণ করবে তার প্রভূত উন্নতি হবে, মানে একটা মূর্খ ব্যক্তিও পণ্ডিত হয়ে যেতে পারে 1 বছরের মধ্যে, যদি সে সঠিক উপায় সঠিক উপায় এবং সর্বোপরি গুরুর নির্দেশে। আচ্ছা। আবার যে ধরুন আমি আপনাকে নীল সরস্বতী কবচ দিলাম বা কোনো ভক্তকে নীল সরস্বতী কবচ দিলাম, সেই কবচ পড়ে সে সমস্ত শত্রুর ওপর জয় করতে পারবে। যেমন আমি মাতঙ্গীর আলোচনা করতে করতে বলছিলাম সম্মোহন বিদ্যা, মোহিত করে দেওয়া বিদ্যা। মাতঙ্গ মুনি তো গোটা জগৎকে মোহিত করবে বলেই 10,000 বছর জপ সাধন করেছেন। তারপরেই তার কন্যা রূপে দেবী আবির্ভূতা হলেন মাতঙ্গী। ঠিক ইকুয়ালি নীল ও সরস্বতীর ক্ষেত্রে শত্রুকে জয় করতে পারবে, শুধু তাই নয়, তার যে বিরোধিতা করবে তার শীঘ্র মৃত্যু হবে এবং সে নরকে যাবে। এটা শিব মুখ নিঃসৃত বাক্য। তাই
আমি প্রচুর মানুষকে নীল সরস্বতী কবচ ধারণ দিয়েছি এবং তার প্রভূত উন্নতি হয়েছে। মানে আমি কয়েকটা ভক্তের কথাও বলতে একদম, চাই। একদম, একদম। আমরা বর্তমান সময় দেখতে পাই যে প্রচুর মানুষ তন্ত্র ক্রিয়ায় আক্রান্ত, ঠিক। বিভিন্ন সৎকর্মের দ্বারা পীড়িত। তো আমার কাছে একটি বাবা মা আসে তার ছোট্ট 10-12 বছরের বাচ্চাকে নিয়ে। সেই বাচ্চা বা 12 থেকে হয়তো একটু বেশি হবে, মাধ্যমিক দেবে এরকম সময়। তো সে যখন আমার কাছে আসে তখন অঝোর নয়নে কাঁদতে থাকে। সিবিএসসি ছাত্র। তো বলে তার পরিবারে তারা দুই ভাইয়ের দুটি ছেলে। এবার ইনি হচ্ছে বড় তরফের ছেলে, মানে বড় ভাইয়ের ছেলে। যেহেতু বড় ভাইয়ের ছেলে খুব ভালো পড়াশোনায়, ছোট ভাই দীর্ঘদিন তন্ত্রক্রিয়া করে তাকে পড়াশোনার থেকে ডিটাচড করছে। মানে সে পড়তে বসলে তার পড়ায় মন থাকছে না। সে এত ভালো স্টুডেন্ট, তার যে শিক্ষক, গৃহশিক্ষক, তারা অবধি বলছে সে 100-এ হয়তো 99-90 পাবে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে 60-40-এ গিয়ে ঠেকে যাচ্ছে। সব অ্যান্সার দিয়েও সেই জিনিস পাচ্ছে না। এবার পরীক্ষা চলাকালীন তার এমন পেটে ব্যথা হয়, সে দক্ষিণ কলকাতার একটি হসপিটালে ভর্তি হতে হয় তাকে। তার 2 দিন বাদেই আবার একটি পরীক্ষায় না বসলে তার 1 বছর লস। সে খুঁজে 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 আমার সঙ্গে দেখা করে এবং তাকে আমি একটি বিশেষ জিনিস প্রদান করি। যেদিন দিয়েছিলাম আমি বলেছিলাম তোমার ছেলে ঠিকই পরীক্ষায় বসতে পারবে। তার ঠিক 1 দিন পরে পরের দিন পরীক্ষা। তার আগের দিন সে হসপিটাল থেকে ছাড়া পায়। পরীক্ষার আগের দিন যথারীতি সে বাড়ি ফেরে এবং পরীক্ষাটা দিতেও যায়। খুব ভালোভাবে। মানে দেখুন, যখন কেউ অসুস্থ থাকে ওদের একটা অন্য সিস্টেম থাকে, যেহেতু বোর্ডের পরীক্ষা। অদ্ভুতভাবে 85.7% নম্বর পেয়ে সে ছেলেটি পাশ করে। পাশ করার পর আমার কাছে যখন এসে বলে যে গুরুজি, আমি যে পরীক্ষাটা ওই হসপিটাল থেকে ফিরে এসে দিয়েছি, আমি নিজেও জানি না সেই পরীক্ষাটা আমি পাশ করতাম কিনা, কিন্তু সেই পরীক্ষাটাতেই মানে সেই সাবজেক্টটাতেই সব থেকে বেশি নম্বর পেয়েছে। নীল সরস্বতী কবচ বা ক্রিয়া, তন্ত্র ক্রিয়া এখানেই ফলপ্রদ। প্রচুর উদাহরণ। মানে এখন দেখবেন, যদি একটি পরিবারে 2 ভাই থাকে, তার যদি 2টো সন্তান থাকে, এই হিংসে লেগে থাকে। বড় ভাইয়ের ছেলে যদি ভালো রেজাল্ট করে, ছোট ভাইয়ের তখন মাথা খারাপ হয়ে যায়, তখন বিভিন্ন রকম প্রয়োগ করতে শুরু করে, রেশারেশি বেড়ে যায়। রেষারেষি বেড়ে যায়। আগে যেটা আমরা কি করতাম, স্কুলে গেলে স্কুলের বন্ধুদের সাথে রেষারেষি করতাম যে আমি ফার্স্ট হব, অন্য লোক পরে হবে। এখন সেটা পরিবারের মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে নীল ও সরস্বতী ক্রিয়া বা প্রয়োগ এবং তার কবচ পাঠ করা এবং ধারণ করা অতি মূর্খ, যেটা মহাদেব নিজে বলছেন, তার প্রমাণ তো এইগুলো। একজন ধরুন স্কুটিনি করতে দিয়েছে পরীক্ষার পর, হাই সেকেন্ডারির পর। এবার স্কুটিনিতে নাম্বার বেশি এসছে কিন্তু ওখানে বাড়াবে না, হয় না যেটা হয়, হুম। অনেক দেরি হয়ে যাবে। এবার এই করতে করতে ওর আরেকটা বছরও চলে গেছে। পরীক্ষার কিছুদিন আগে এসে বলছে আমি তো একে পরীক্ষায় বসতে পারবো না, পাশই করতে পারবো না। আমি বললাম তুমি বসো, পাশ কি, তুমি ভালো রেজাল্ট পেয়ে নম্বর পাশ করবে। তার জন্য আমি নীল সরস্বতী একটি বিশেষ প্রয়োগ করি। সে শুধু পাশ করেনি, 77% নম্বর নিয়ে পাশ করেছে। মানে মহাদেবের মুখনিসৃত কথা, যেটা পার্বতীকে তিনি বলছেন কবচ তৈরির জন্য, যে কবচের মন্ত্রে, যে অতি মূর্খও যদি 1 বছর নিরামিষ আহার করে যথাবিধ সংস্কার রেখে নীল সরস্বতী কবচ পাঠ এবং ধারণ করতে পারে, সেও মহাজ্ঞানী হয়। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।